আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো হার্টের অপারেশনের সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে। হার্টের অপারেশনের মধ্যে সবচেয়ে কমন অপারেশন বা বহুল প্রচলিত অপারেশন হচ্ছে হার্টের বাইপাস সার্জারি। অপারেশন সম্পর্কে সাধারণ মানুষের মনে বড় ধরনের ভীতি কাজ করে। এত বড় অপারেশন, না জানি কত ব্যথা, বুক কেটে ফেলা হবে, ভীষণ অবস্থা। আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি অপারেশন করলে রোগীর সুবিধা কী হতে পারে এবং রোগীদের খারাপ লাগার বিষয়গুলো নিয়ে আলোচনা করি। হার্টের নিজস্ব যে রক্ত পরিবহন ব্যবস্থা, সেগুলোকে আমরা বলি করোনারি আর্টারি, যেইগুলোর ভিতরে চর্বি বা লবণ জমে যখন ব্লকেজের সৃষ্টি করে, অর্থাৎ রক্তনালী শুরু হয়ে যায়, তখন রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়। ফলে হার্টের যে মাংসপেশি তা যথাযথভাবে পাম্পিং অ্যাকশন করতে পারে না। সো হার্ট দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়ে এবং হার্ট ফেলিয়ার সহ নানাবিধ সমস্যা দেখা দেয় এবং অ্যাকিউট ফেজে হার্ট অ্যাটাকের মতো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন রোগীরা। এই বাইপাস অপারেশনে আমরা ব্লকেজ বা সংকীর্ণ রক্তনালীর বিকল্প রাস্তায় দূরবর্তী অঞ্চলে রক্ত প্রবাহের ব্যবস্থা করে দিই, বুকের ভিতর থেকে ধমনী এবং রোগীর নিজস্ব পা থেকে শিরা ব্যবহার করে। অপারেশন করতে গিয়ে কাটাছাড়া করতে হয়, যে কোনো অপারেশনের জন্য এটা সত্য। আমরা শুধু কাটাছাড়ার ব্যাপারটাই যদি চিন্তা করি তাহলে ভীতি জায়গাটা স্বাভাবিক, কিন্তু এই যে অপারেশনে রোগীর নিজস্ব রক্তনালী যেটি স্রষ্টা আমাদেরকে দিয়ে দিয়েছেন সেটি ব্যবহার করা হয়, এটির উপকারিতা অনেক। রোগীকে দীর্ঘমেয়াদে সুস্থ রাখতে এই রক্তনালীগুলির কিন্তু কোনো বিকল্প নেই। বিশেষ করে বুকের ভেতর থেকে যে ধমনী ব্যবহার করা হয়, আন্তর্জাতিক গবেষণাপত্রগুলো অনুযায়ী তা একজন রোগীকে 15-20 বছর বা তারও বেশি সময় ধরে সুস্থ রাখতে সাহায্য করে। এটি কিন্তু একটা বিরাট বড় উপকার রোগী পেতে পারে বাইপাস সার্জারির মাধ্যমে। এখন রোগীদের সমস্যাগুলোর বিষয়ে আসি। অপারেশনের যে ব্যথা এবং ব্যথাজনিত যে ভীতি, সেটি কিন্তু আমরা খুব সহজেই কাটিয়ে উঠতে পারি যখন আমরা জানি অপারেশনের সাথে অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্ট ওতপ্রোতভাবে জড়িত থাকেন এবং আমাদের হার্টের সার্জারিতে ডেডিকেটেড কার্ডিয়াক অ্যানেস্থেটিস্ট টিম সবসময় কাজ করেন, যারা একজন রোগীকে অপারেশনের পূর্বে হাতে সুই দেওয়া থেকে শুরু করে, স্যালাইনের সুই দেওয়া থেকে শুরু করে রোগীর পুরো অপারেশন প্রক্রিয়া এবং অপারেশন পরবর্তীতে কার্ডিয়াক আইসিইউ বা হার্টের অপারেশন পরবর্তী ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রোগী যাতে ব্যথামুক্ত থাকতে পারেন সেটা নিয়ে তারা কাজ করেন। আজকাল অ্যানেস্থেশিয়া বিভাগের বিভিন্ন কার্যক্রমে এতটাই উন্নতি সাধিত হয়েছে যে স্যালাইনের সুই পরানোর সময়ও এক ধরনের লোকাল অ্যানেস্থেশিয়া ব্যবহার করা হয় যাতে রোগী ব্যথা না পান। আর হার্টের বেশিরভাগ অপারেশন করতেই আজকাল 4 থেকে 5 ঘন্টার বেশি সময় লাগে না। আমরা জানি একজন মানুষের প্রতি রাতে 6 থেকে 8 ঘন্টা খুব ভালো ঘুমের প্রয়োজন। আমাদের কার্ডিয়াক অ্যানেস্থেটিস্টরা এই জিনিসটি কিন্তু এনশিওর করেন একজন রোগী যিনি কিনা হার্টের অপারেশনের মধ্যে দিয়ে যাবেন তার যাতে একটা 5-6 ঘন্টার খুব ভালো ঘুম হয়, ব্যথামুক্ত থাকতে পারেন, সেভাবেই তারা তাদের ওষুধপত্রগুলো দিয়ে থাকেন। অপারেশনের পরে যখন রোগী কার্ডিয়াক আইসিইউতে জেগে ওঠেন তখন তার সার্বিক তত্ত্বাবধানে দক্ষ কার্ডিয়াক আইসিইউ নার্সরা কাজ করেন। তারা রোগীর ব্যথার খোঁজখবর নেন। কার্ডিয়াক অ্যানেস্থেশিয়া ডক্টর এবং আমরা কার্ডিয়াক সার্জনরাও থাকি
বিভিন্ন রকমের পেইন স্কেল সিস্টেম অনুযায়ী রোগীর সাথে প্রতিনিয়ত কথা বলার মাধ্যমে যখনই বুঝতে পারি যে রোগীর ব্যথা বোধ হচ্ছে, আমরা ওষুধগুলো তার জন্য উপযুক্ত করে সাজিয়ে দিই। দেখা যায় যে কার্ডিয়াক আইসিইউতে একজন রোগী 1 থেকে 2 দিন বা কোনো কোনো সময় 3-4 দিন থাকে না। প্রথম থেকেই তার শরীরে যে স্যালাইনের নল, বেশ কিছু ড্রেন টিউবস থাকে, এগুলো আমরা প্রথম 2 দিনের মধ্যেই ধীরে ধীরে পর্যায়ক্রমে খুলে দিই। এই পুরো সময়টা রোগী ব্যথামুক্ত থাকতে পারেন আধুনিক অ্যানেস্থেশিয়া ওষুধের প্রয়োগের মাধ্যমে। আপনারা বুঝতেই পারছেন, এই শুরুর দিকের সময়টি রোগীর সবচেয়ে ভয়ের সময়। এই সময় যদি ডাক্তার এবং নার্সের সহযোগিতা পান, রোগীর পক্ষে এই সময়টা কাটিয়ে ওঠা খুবই সহজ। এরপরে রোগীকে আমরা ওয়ার্ডে বা কেবিনে শিফট করে দিই। সেখানে আর 3-4টা দিন কাটিয়ে রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারেন। এরপরে 15 দিন পরে একটা ফলো আপ, 1 মাস পরে একটা ফলো আপ, রোগীর সেরে ওঠাটা নিশ্চিত করার জন্য। এর মধ্যে কিন্তু রোগী বাসায় হাঁটা চলা শুরু করে দিতে পারেন এবং 15 দিনের ফলো আপ শেষে যদি সব কিছু ঠিক থাকে, রোগীকে আমরা বাইরে ঘুরতে যেতে এনকারেজ করি। প্রথম 6 মাসের মধ্যেই রোগী কিন্তু তার ভারী কাজগুলো শুরু করে দিতে পারেন। আমরা রোগীদেরকে সবসময় তাদের কাজে ফিরে যেতে উৎসাহ প্রদান করি। দেখা যায় বেশিরভাগ রোগী 2 থেকে 3 মাসের মধ্যেই তার স্বাভাবিক কার্যক্রমগুলো শুরু করতে পারেন। কারণ অতীতের কার্ডিয়াক সার্জারি আর বর্তমানে কার্ডিয়াক সার্জারির মধ্যে অনেক পার্থক্য চলে এসেছে। এখন আমাদের অপারেশনের সময় কম লাগে, অ্যানেস্থেশিয়ার ওষুধ কম লাগে, পোস্ট অপারেটিভে রিকভারি টাইমও রোগীদের অনেক কম হয়। এই জিনিসগুলি মাথায় নিয়ে শুরুতে যেটা বলেছিলাম যে বাইপাস সার্জারির যে উপকারিতা, এইটা যদি একজন পেশেন্ট পেতে পারেন, তার জীবনে চলার পথ সহজ হবে। আজকে এতটুকুই। সকলে অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।